হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা কিন্তু বেশিরভাগ যে কমেন্টটা আমাকে করেন সেটা হচ্ছে কয়টি ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটা র্যাঙ্কিং হবে বা মনিটাইজেশন পেতে সুবিধা হবে। তো আজকে টোটালি পুরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আমার ভিডিওর সাথে জুড়ে থাকবেন। আপনারা যদি আমার এই ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন। আমার এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করবো যে কয়টি ভিডিও আপলোড করলে একটি চ্যানেলে মনিটাইজেশন পেতে পারেন বা ভিডিও ভাইরাল হবে, এই বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো টোটালি যে কথাটি বলবো, যে কথাটি না বললে নয়, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মূল কন্টেন্টটা হচ্ছে কয়টি ভিডিও আপলোড করলে একটি ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং ভালো করে। তো আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন, টেনে টেনে দেখবেন, আপনার কাছে এই একটি অনুরোধ। আর ভিডিওটিতে যারা এখনও পর্যন্ত লাইক করতে ভুলে গেছেন, একটু ভিডিওটিতে লাইক করবেন, কেননা আপনাদের মাঝে শেয়ার করতেছি একটা সঠিক নিউজ ছাড়া কিন্তু আমি কোনো সময় ফেক নিউজ আপনাদের মাঝে নিয়ে আসি না। তো আজকে আমি এমন একটা সঠিক নিউজ আপনাদের মাঝে নিয়ে আসবো, সেই সঠিক নিউজের উপর আপনারা নির্ভর করে ইউটিউবিং যাত্রা শুরু করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত আলোচনা। তো প্রথমে বলবো চ্যানেল ক্যাটাগরির উপরে ভিডিও আপলোডিং সিস্টেম। তো মনে করেন একজন ব্যক্তি করে শর্ট ফিল্মের ক্যাটাগরি, একজন করে নাটকের ক্যাটাগরি, একজন করে ব্লগের ক্যাটাগরি, একজন করে অন্যরকম ক্যাটাগরি। তো আমি প্রথম যে কথাটি বলবো, যারা ব্লগিং করেন তাদের জন্য ব্লগিং কিন্তু প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা সম্ভব না। আপনাদেরকে ইউটিউব থেকে বলা হয়েছে কি 12 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবের জন্য। তো যারা ব্লগিং করেন তাদের টার্গেট রাখতে হবে কি বছরে 52টি মাস যদি হয়, আপনাদের এখানে আপনাদের একটি টার্গেট নিতে হবে যে প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করা। প্রত্যেক সপ্তাহে যদি আপনি একটু করে ভিডিও আপলোড করেন, আপনাদের চ্যানেলের বয়স যখন 6 মাস হয়ে যাবে, আপনার 6 মাস হিসাব করে দেখুন প্রায় 25টা ব্লগ। তো 25টা ব্লগ আপনি আপলোড করার পর আমাকে বলতে পারেন যে ভাই আমি 25টা ব্লগ অলরেডি আপলোড করেছি কিন্তু আমি ভাইরাল হতে পারছি না বা মনিটাইজেশন পাচ্ছি না 6 মাসে। তো আমি বলবো যে আপনার ব্লগে যদি আপনি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন বক্স ঠিক মতো লিখতে পারেন, 25টা নয় আপনি 20টা ব্লগে কিন্তু আপনি উঠে যেতে পারেন। তো এটা ব্লগিং চ্যানেলের জন্য। এখন দ্বিতীয় চ্যানেলের সাথে কথা বলবো, সেটা টেকনিক্যাল। যারা টেকনিক্যাল চ্যানেলে যারা ভিডিও কন্টিনিউ আপলোড করতেছেন তাদের একটু কষ্ট পরিশ্রম বেশি, কেননা তাদের একটু কাজ করতে হবে বেশি। যেমন আমার কথা বলেন, আমি রেগুলারলি আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসে থাকি। আমার টার্গেট কী ছিল, আমি যখন ইউটিউবিং যাত্রা শুরু করেছি তখন আমার টার্গেটটা ছিল হচ্ছে 100টা ভিডিও। আপনারা অনেকেই জানেন যে 10টা 20টা 50টা ভিডিও আপলোড করে কিন্তু একটি চ্যানেল র্যাঙ্ক করে না। একটি চ্যানেলের র্যাঙ্কিং মানে ইউটিউবের যে রোবট আছে অ্যানালাইসিসের কাছে যাওয়ার জন্য একটি চ্যানেলে 100টা ভিডিও মাস্ট বি থাকতে হয়। এর জন্য টেকনিক্যাল চ্যানেলে 100টি ভিডিও অলরেডি রাখতে হবে সবসময়ের জন্য। 100টা ভিডিও যদি আপনি রাখেন, আপনি দেখতে পারবেন যে যদি 6 মাসের মধ্যে 100টা ভিডিও আপলোড করতে পারেন বা 3 মাসের মধ্যে যদি আপনি 100টা ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনার ওই টেকনিক্যাল চ্যানেল 3 মাসের মধ্যে র্যাঙ্কিং করবে। সেটা আপনার বিশ্বাস না হলে আপনি করে দেখুন। আপনার কন্টেন্ট যত দ্রুত আপনি আপলোড করবেন একটা টেকনিক্যাল চ্যানেল থেকে, তত দ্রুত আপনার টেকনিক্যাল চ্যানেলটি র্যাঙ্কিং হবে। এই একটা টেকনিক্যাল চ্যানেলের জন্য আপনার 5 মাস পরিশ্রম করতে হবে। 5 মাসে আপনার মোটামুটি আপনার 100টি কন্টেন্ট আপনার স্পর্শ করতে হবে। তো বুঝতে পেরেছেন টেকনিক্যাল চ্যানেল। আর যারা করেন শর্ট ফিল্ম, যারা শর্ট ফিল্ম করেন তারা অবশ্যই বুঝতে পারছেন শর্ট ফিল্ম তৈরি করা কিন্তু অনেক কঠিন। এই যে ব্লগিং যারা করেন, ব্লগিংয়ের মতো কিন্তু শর্ট ফিল্ম, কারণ শর্ট ফিল্ম কিন্তু রেগুলার দেওয়া আপলোড করা সম্ভব না। একটি নাটকের লেখা, একটি নাটক এডিট করা, সমস্ত কিছু অনেক পরিশ্রমের ব্যাপার। তো আপনি এটা টার্গেট রাখতে হবে বছরে 52টি সপ্তাহ। 52টি সপ্তাহের মধ্যে আপনার মিনিমাম আপনার 6 মাসের মধ্যে যদি র্যাঙ্কিং করতে চান, আপনার 6 মাসে যদি আপনি 52টির কাছে যদি 25টি বলেন, 25টির কাছে 30টি আপনার শর্ট ফিল্ম আপনি আপলোড করবেন। শর্ট ফিল্ম আপলোড করার পরে আপনি ওই শর্ট ফিল্মের ট্যাগ টাইটেলগুলো সবসময়ের জন্য সুন্দর ভালো মতো দিবেন, যাতে ট্যাগ টাইটেলগুলো দিলে কেউ অন্যান্য পপুলার যারা শর্ট ফিল্ম ব্যবহার করে নিজে আপনার কিন্তু শর্ট ফিল্মগুলো শো করবে। এতে আপনি খুব দ্রুত র্যাঙ্কিং করবেন। এতে দেখে দেখা যাবে কি আপনি 20-25টা যখন শর্ট ফিল্ম আপলোড করবেন বা 30টা শর্ট ফিল্ম আপনার চ্যানেলে যখন আপলোড করবেন, তারপরে দেখতে পাবেন যে আপনি দ্রুত র্যাঙ্কিং হয়ে গেছে। আপনার 6 মাসও লাগেনি, আপনি 3-4 মাসের মধ্যে আপনার চ্যানেলের মনিটাইজেশন পেয়েছেন এবং আপনার ইনকাম শুরু হয়ে গেছে। এবং চতুর্থ যে বিষয়টি কথা বলবো, যারা ওয়াজ মাহফিল হাবিজাবি এগুলো নিয়ে কাজ করেন, যারা ওয়াজ মাহফিল গজল নিয়ে কাজ করেন, তাদের বলবো তারা ওয়াজ মাহফিল গজল কিন্তু রেগুলার হয় না জন্যই কিন্তু ভাইরাল হয় না। একটা ওয়াজ মাহফিল গজল এইগুলো যারা চ্যানেল নিয়ে কাজ করতেছেন তাদের কন্টেন্টটা মাথায় রাখতে হবে যে প্রতি সপ্তাহে নিয়মিত সপ্তাহের মধ্যে 2টা ভিডিও আপনাদের আপলোড করতে হবে। সপ্তাহে 2টা ভিডিও মাস্ট বি। যারা গজল ওয়াজ এগুলো নিয়ে কাজ করতেছেন, সপ্তাহে যদি 2টা ভিডিও আপনারা আপলোড করতে পারেন তাহলে আপনাদেরকে ঠেকাইতে পারবে না। তো আমি টোটালি 4টি চ্যানেল সম্পর্কে আপনাদের মোটামুটি বিস্তারিত দিলাম। আপনাদের টোটালি বুঝতে পেরেন যে একটি চ্যানেলের জন্য কতটা ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য। তো শর্ট ফিল্মের জন্য 30টার মতো, তারা ব্লগিংয়ের জন্য 25টার মতো, একটা টেকনিক্যাল চ্যানেলের জন্য 100টার মতো, এবং যারা অন্যান্য যারা ওয়াজ মাহফিল করেন তাদের জন্য 40টার মতো 50টার মতো। প্রতি 6 মাসের মধ্যে আপনাদের এটা ফ্ল্যাপ করতে হবে। যদি 6 মাসের মধ্যে ফ্ল্যাপ করতে পারেন তাহলে দেখবেন 6 মাসে আপনার মনিটাইজেশন পেয়েছেন, আর বাকি 6 মাস আপনি ইনকাম করে পরের বছর 1 বছরের মধ্যে আপনি উইথড্র নিতে পারবেন আপনি ডলার। তো আমার কথাটি যদি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, আমি সঠিক নিউজ দিলাম, আমি কোনো সময় ফেক নিউজ দিই না। আপনাদের মাঝে যদি সঠিক নিউজ আপনাদের মনে হয়ে থাকে তাহলে এই ছোটো ভাইয়ের একটি ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি মনে হয় যে আমি ফেক নিউজ দিয়েছি, আমার টোটালি নিচে আরও কয়েকটা ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আসতে পারেন। যে আমার
সাবস্ক্রাইবার আমাকে কীভাবে কমেন্ট করে, আমাকে কতটা ভালোবাসে, যারা আমার নিয়মিত কন্টিনিউ ভিডিও দেখে তারা দেখতে পারেন যে তারা আমাকে খুব ভালো সাপোর্ট করে, তারা আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক দেয়। তাই সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটি দেখলে লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন। যারা ইউটিউবিং করে তাদের জন্য খুব উপকারে আসবে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রিয় মিডিয়া ডেটা চ্যানেলের সাথে সর্বদা সারাক্ষণ জুড়ে থাকার চেষ্টা করুন।